আজকের ভিডিওটিতে থাকছে কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে অবস্থিত এক চমৎকার জায়গা, তা হলো টাকি। টাকিতে রয়েছে ঐতিহাসিক টাকির রাজবাড়ি, ইচ্ছামতি নদী আর ভারত বাংলাদেশ সীমান্ত। এছাড়াও আছে মিনি সুন্দরবন, পুরানো ঐতিহাসিক বাড়ি যেখানে অনেক পুরানো বাংলা সিনেমাও শুটিং হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদিনে টাকি ঘুরে নেবেন, কি কি দেখতে পাবেন, কিভাবে যাবেন এবং সমস্ত খরচা সম্পর্কে বিস্তারিত জানাবো। পুরো তথ্য পেতে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রচলিত একটা কথা আছে, টাকির লাঠি, সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি বিখ্যাত। আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার ওটা কিন্তু নদীর মাঝখানটা, নদীটা কিন্তু 50-50 ভাগ। ওটা হচ্ছে বাংলা, ওপার বাংলা, এটা হচ্ছে আমরা এপার বাংলা থেকে ভিডিও বানাচ্ছি। আর এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হাড়ুদ্দা। নমস্কার সকলকে। তো আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে খুবই কাছে একটা ভালো ঘোরার জায়গা, সেটা হলো টাকি। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে। তো এখানে শিয়ালদা স্টেশন থেকে আমি হাসনাবাদ লোকাল ধরবো। হাসনাবাদ লোকাল ধরে মোটামুটি ধরো 26টা স্টেশন পার করলেই টাকি পৌঁছাবো। তো মোটামুটি এই যাত্রাপথের সময়টা লাগবে হচ্ছে 2 ঘন্টার মতো। তো সাথে থাকো। তো আমাদের ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাসনাবাদ লোকাল। মোটামুটি হাসনাবাদ লোকালে আমি এই উঠে পড়লাম। আর 9টা করেই হাসনাবাদ লোকালে মোটামুটি ফাঁকাই আছে, একদমই ফাঁকা। এমনি টাইমে তো ভিড় হয়, কিন্তু এখন দেখছি ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, একদমই ফাঁকা। তো এই ট্রেনটির পরবর্তী স্টেশন বিধাননগর হয়ে, তারপর দমদম হয়ে, দমদম ক্যান্টনমেন্ট হয়ে ট্রেনটি ঘুরে যাবে দুর্গানগরের দিকে। আমরা এখন পৌঁছে গেলাম দমদম স্টেশনে। তো আমরা এখন এসে পৌঁছে গেছি টাকি রোড স্টেশনে। আর এই ট্রেনটা ছেড়ে দিল হাসনাবাদের উদ্দেশ্যে। আর এখানে ঠান্ডাটা অত্যধিক। তো চলো বাইরে বেরিয়ে এবার টোটো একটা ধরবো। তো এবার টাকি স্টেশনের বাঁ দিক দিয়ে বেরিয়ে গিয়েই বাঁ সাইডে টোটো পাবো। তো ওই টোটোতে গিয়ে এবার ওখানে দাম দর করবো কত কি নেয় সাইড সিন ঘোরাতে। তো চলো, স্টেশনের বাইরে এখানে প্রাইস দেওয়া আছে, কোথায় কোথায় কোন সিন ঘুরলে কত কি নেবে। তো প্রথম সাইড তোমরা দেখতে পাচ্ছ 350 টাকা, আর দ্বিতীয় সাইড দেখতে পাচ্ছ 500 টাকা, আর তৃতীয় সাইড হচ্ছে 350 টাকা। তো এখানে এই প্লেসগুলো আছে দেখতে পাচ্ছ। তো এখানের মধ্যে আমি বলবো এই যে মিনি সুন্দরবন, এই মিনি সুন্দরবনটা অবশ্যই ঘুরবে, এটাই হচ্ছে মেন আকর্ষণ এখানকার। এটা ঘুরলে 1100 টাকা টোটাল প্যাকেজটা দেখতে পাচ্ছ। আমি পুরো আমাদের 15টা স্পটের মধ্যে একটা স্পট যেতে পারবো না ভাইদের নিয়ে। ওখানে 3 নদীর মোহনা আছে, ওখানে বিএসএফ এর অসুবিধা আছে, ভাটার মধ্যে যেতে হয়। আর সব স্পটগুলো টাকি রামকৃষ্ণ মিশন থেকে স্টার্ট করে টাকি রামকৃষ্ণ দেখাবো, কালীবাড়ি দেখাবো, কৌশিক গাঙ্গুলি শুটিং বাড়ি, কুবের বাড়ি, জয়শিব মন্দির, কৌশিক গাঙ্গুলি শুটিং বাড়ি, তারপর আপনার রাজবাড়ি ঘাট, 3 নদীর মোহনা সাইডে যাবো, কিন্তু কিছুটা যাবো না, ত্রিশক্তি কালী মন্দির। সব কটা ভাইদের ঘুরিয়ে দেখাবো। আমাদের এখানে প্যাকেজ হচ্ছে 1100, মোট প্যাকেজ 1200 টাকা, 100 টাকা ডিসকাউন্ট দিই 1100 টাকা প্যাকেজ। তো এখানে দাম দর করলাম, তো মোটামুটি ফুল প্যাকেজ পড়ছিল 1100 টাকা। তো সেখান থেকে দাম দর করে আমরা 700 টাকা করলাম। তো আমি এখন টাকি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি টোটোতে। তো আমরা যাবো, প্রথম ডেস্টিনেশনটা আমরা কোথায় যাচ্ছি দাদা? প্রথম যাবো টাকি রামকৃষ্ণ মিশন। তো প্রথমে আমরা যাচ্ছি টাকি রামকৃষ্ণ মিশনে। তো ওখানে গিয়েই রামকৃষ্ণ মিশনটা তোমাদের দেখাবো। তো এখন আমি এসে গেছি টাকি রামকৃষ্ণ মিশনে। তো এটা বেসিক্যালি একটা স্কুল আছে, মিশন স্কুল। এবার আমরা কোথায় যাচ্ছি? এবার ভাইদের নিয়ে আমি টাকি কুলেশ্বরী কালীবাড়ি দেখাবো। আচ্ছা চলো। তো এখন আমি এসে গেছি টাকির কুলেশ্বরী কালীবাড়ি। তো ওই কালীবাড়িটা তোমাদের ঘুরে একটু দেখাবো। এখানে দেখতে পাচ্ছ গাজনের উৎসব হয়, তারপরে কুমারী পুজো হয়, তারপরে কার্তিক অমাবস্যায় কালী পুজো হয়। তো এখানে রিচুয়াল মেনে এই সব পুজোগুলো হয়, তোমরা এই টাইমেও আসতে পারো। মায়ের মন্দিরের পাশেই হচ্ছে
বাবার মন্দির, বাবা ভোলেনাথের মন্দির। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কৌশিক গাঙ্গুলির শুটিং বাড়িতে। তো ওখানে হচ্ছে বাংলা মুভি বিসর্জন মুভির শুটিং হয়েছিল। তো চলো ওখানেও ঘুরে দেখা যাক। তো এই আমি এসে পৌঁছেছি কৌশিক গাঙ্গুলির শুটিং বাড়িতে। আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছ এখানেই বাংলা মুভির বিসর্জন মুভি শুটিং হয়েছিল। দেখতে পাচ্ছ বাড়িটি এখনই অনেকটাই পুরানো, কিন্তু তার ঐতিহ্যময় রূপটা সে এখনো ধরে রেখেছে। এই রাজবাড়িতে 10 টাকা করে এখানে এন্ট্রি টিকিট, আর এই টিকিট কাউন্টার। তো এই টাকির রাজবাড়িতে ভেতরে গিয়ে দেখি কি পাই। এখানকার পুরানো ধরো আসবাবপত্র বা পুরানো কোনো স্মৃতি যদি এখানে সমাহিত করে রাখা থাকে তো সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো চলুন ভেতরে যাই আগে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে। তো এবার আমরা যাবো হচ্ছে টাকির ঘোষবাড়ি দুর্গা দালান দেখতে। তো চলো দেখি। এটা হলো টাকির ঘোষবাড়ির পুজো দালান। তো এখানে দেখতে পাচ্ছ তো এখন আপাতত এটা বন্ধ রাখা হয়েছে, কারণ ভেতরে কিছু কাজ চলছে তার জন্য। তো তোমরা যখন আসবে হয়তো এটা খোলা পাবে। আর এর সদর দরটা দেখতে পাচ্ছ কত মজবুত শালকাঠের। দাদা এবার আমরা কোথায় যাচ্ছি? টাকির ত্রিশক্তি কালী মন্দির। আমরা যাচ্ছি টাকির ত্রিশক্তি কালী মন্দিরে। ওখানে গিয়ে এই ঠাকুরের মুখ দেখে আপনাদেরকে দেখাচ্ছি। চলো। এই সেই কালী মন্দির দেখতে পাচ্ছ। আমি রামপ্রসাদ ঘোষ। টাকি ত্রিশক্তি মন্দির প্রসঙ্গে যেটুকানি আমি জানি তোমাদের বলছি। প্রচলিত একটা কথা আছে, টাকির লাঠি সাতক্ষীরার মাটি গোবরডাঙ্গার হাতি বিখ্যাত। সাতক্ষীরার মাটি বিখ্যাত কেন? সাতক্ষীরায় এককালে সোনা ফলত, খুব উর্বর মাটি। আর গোবরডাঙ্গার জমিদারদের অহংকার ছিল তার হাতি। আর টাকি লাঠি বলতে এখানে টাকিতে বহু জমিদার একত্রিত বাস করতেন। ডাকাত আক্রমণকে প্রতিহত করার জন্য কমল লাঠি আনছিল। আজ থেকে 400 বছর আগে এই টাকি জমিদাররা প্রতিষ্ঠা করেন মা কুলেশ্বরী মন্দির। ওই দিকে আছে। ওই কুলেশ্বরী মন্দিরে সাধন ভজন করতেন আমাদের গুরুদেব সর্বানন্দ গিরি মহারাজ। উনি একজন সাধক এবং তান্ত্রিক ছিলেন। তন্ত্র সাধনার জন্য মাত্র 10 বছর আগে এই মন্দিরটা উনি প্রতিষ্ঠা করেন। 7 বছর উনি গত হয়েছেন, 3 বছর উনি দেহ রেখেছেন। ওনাকে যে ওইটা হলো ওনার সমাধি মন্দির। ওই সমাধি যেভাবে বিগ্রহ বসানো আছে ওইভাবে ওনাকে মাটির নিচে সমাধি দিয়ে উপরে মূর্তি বসানো আছে। সবাই বলতেন উনি মায়ের সন্তান। উনি মস্ত বড় জ্যোতিষী ছিলেন, উনি তান্ত্রিক। মানুষের যজ্ঞের মাধ্যমে বহু উপকার করে এসেছেন। ওই যে কুলেশ্বরী মায়ের মন্দিরের কথা বললাম, ওই কুলেশ্বরী মায়ের মন্দিরে ওনারা বংশ পরস্পর প্রবৃত্ত করে আসছেন। ওই যে কুলেশ্বরী মায়ের মন্দির আপনারা দেখেছেন, ওই কুলেশ্বরী মায়ের প্রতিরূপ মাঝখানে মা কুলেশ্বরী। কুলেশ্বরী কেন বলা হচ্ছে? দেখো, মায়ের ডান পাটা মহাদেবের পায়ের দিকে, সেই জন্যে উনি ওই যে কুলেশ্বরী মায়ের প্রতিরূপ। উনি হচ্ছেন আমাদের কাছে আমাদের আরাধ্যা দেবী মা কুলেশ্বরী। আর তোমাদের বাঁ দিকে যে নীল রঙের ঠাকুরটা আছে উনি হচ্ছেন ভদ্রকালী বা নীল সরস্বতী। সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো, এই মন্ত্রটা নিশ্চয়ই সরস্বতী পুজোয় তোমরা শুনেছ। ওনার আর এক নাম নীল সরস্বতী। বৈদিক যুগে এসে উনি হচ্ছেন মা তারা।
আর তোমাদের ডান দিকে যে হলুদ মাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের সর্বশ্রেষ্ঠ দেবী, শত্রু বিনাশকারী দেবী মা বগলা। কেউ বলে বগলামুখী, কেউ বলে বগলা সুন্দরী। ওনার প্রিয় কালার হলুদ, হলুদ ফল, হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন, উনি খুব তৃপ্তবোধ করেন। যারা তন্ত্রসাধক, তন্ত্র সাধনায় প্রবেশ করতে গেলে মা বগলার অনুমতি, আশীর্বাদ ছাড়া কেউ তন্ত্র সাধনায় প্রবেশ করতে পারে না। এই দুই মা আমরা সোজাসুজি তাকাতে পারছি, কিন্তু মা বগলার দৃষ্টিটা একটু তীর্য, কেননা ওনার দৃষ্টি আমরা এতই শক্তিশালী যে ওনার চোখে চোখ রেখে আমরা তাকাতে পারি না। সেই জন্য মা বগলা তার দৃষ্টিটাকে একটু বক্র করে রেখেছেন। মা বগলার প্রিয় বার মঙ্গলবার। মা বগলার প্রিয় কালার হলুদ, হলুদ ফল, হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন, উনি খুব তৃপ্তবোধ করেন। একটুখানি লক্ষ্য করে দেখো, মা বগলা বা মাতে একটা মদনসুরের জীব ধরে আছেন। মা এটাই বোঝাতে চাচ্ছেন, হে মানুষ, তোমার জীব এবং বাক্যকে সংযত করো, কেননা তোমার কিছু খেলে শারীরিক ক্ষতি হবে, তোমার জীব বলছে ওইটা খা। আবার এই মুখ দিয়ে তুমি এমন একটা বাক্য কাউকে বললে যে তার সঙ্গে তোমার সম্পর্কই নষ্ট হয়ে গেল। সেই জন্য মা বলছে, সামে বসত জীব ভয়ান, তোমার জিহ্বা এবং বাক্যকে সংযত করো। ওই যে দুবার তুলে একটা মানুষ শুয়ে আছেন, উনি হচ্ছেন আমি, আপনি, আমাদেরই প্রতিনিধি। মা, আমার তো রত্ন সিংহাসন নেই, সোনার সিংহাসন নেই, তোমাকে কোথায় বসাবো? তুমি আমার হৃদয়ে অবস্থান করো, আমার বাক্য এবং কণ্ঠকে সংযত করো, তাহলে আমিও সুখী, জগৎও সুখী। এই তিন শক্তি এক জায়গায় বলে এই মন্দিরটার নাম ত্রিশক্তি মন্দির। জয় মা, জয় কুলেশ্বরী মা, জয় মা তারা, জয় মা বগলা, জয় মা, জয় জয় মা। এখনই যে মন্দিরটা ঘুরে এলাম তারই পাশে এই শ্মশান ঘাটটা পেলাম। তো এই শ্মশান ঘাটে শুনলাম এখনো অবধি কাঠে পোড়ানো হয়, আর এখনো এখানে মানুষকে দাহ করা হয়। আর এখানে একটি মন্দিরও রয়েছে, ভোলেনাথের মন্দির, বাবা ভোলেনাথের। শ্মশানের ঠিক মাঝামাঝি একটা বটবৃক্ষ রয়েছে, এটা অনেকটাই বড়। এখানেই হচ্ছে কাঠে আজও মানুষকে পোড়ানো হয়। এই শ্মশানের পাশেই শহীদ রাকেশ দাসের সমাহিত করা হয়েছে। 2000 সালে কাশ্মীরের অ্যাটাকে এই বীর জওয়ান আমাদের দেশকে রক্ষা করেছিল, তো ওনার বাড়ি এখানে, তাই ওনাকে এখানে সমাহিত করা হয়েছে। এই শ্মশানটা ঘুরলাম এক্ষুনি, আর এটা হচ্ছে এদিকটা ইন্ডিয়া, আর মাঝখানে দেখতে পাচ্ছ ইচ্ছামতি নদী, আর ওপারে পার করলেই বাংলাদেশ। দেখতে পাচ্ছ সকালে পিকনিক করছে। তো তোমরা যদি ভাবছো যে পিকনিকে এবছর কোথায় যাবে, তো টাকি আসতে পারো। এটা টাকির ওই যে শ্মশানটা দেখালাম, ওই শ্মশানের ধার ধরে গেলেই এখানে পিকনিক স্পট আছে, এখানে তোমরা পিকনিকও করতে পারবে। তো এটা হচ্ছে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, আর এর পাশে একটা হলুদ বাড়ি আছে, ওটা আমরা গিয়ে দেখাবো। তো ওখানে হচ্ছে গয়নার বাক্সের শুটিং হয়েছিল, তো চলো গিয়ে দেখি। এই সেই বাড়ি, এখানেই শুটিং হয়েছিল বাংলা সিনেমা গয়নার বাক্স, তোমরা হয়তো দেখেছো। এবার এসে গেছে হচ্ছে মিনি সুন্দরবনে। তো এখানে হচ্ছে বিএসএফদের ঘাঁটি আছে, তো এখানে হচ্ছে কিছু আইটি প্রুফ দেখিয়ে ভেতরে যেতে পারবো। আর এখানে খোলা থাকে ধরো সকাল 7টা থেকে বিকাল 4টা অবধি। তো চলো, আমি যেমন এখানে আপাতত আধার কার্ড দেখাবো, দেখিয়ে ভেতরে ঢুকবো, পারমিশন পাবো। মিনি সুন্দরবনের এই কাউন্টার থেকে আমরা 10 টাকা করে হচ্ছে টিকিট কেটে নিলাম। এবার মিনি সুন্দরবনের ভেতরটা এবার ঘুরে দেখবো কেমন কি আছে। রাস্তায় দেখতে পাচ্ছ কিছু আঞ্চলিক জিনিস এখানে বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখান থেকে কিছু আঞ্চলিক জিনিস কিনে নিয়ে যেতে পারো বা কিনতে পারো। বাকি এই ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি জঙ্গলের ভেতরে। এই ছোট ব্রিজটা দিয়ে আমরা প্রবেশ করছি হচ্ছে মিনি সুন্দরবনের জঙ্গলে। জঙ্গলটা দেখতে পাচ্ছ কতই সুন্দর, জঙ্গল তো সবারই ভালো লাগে। দেখতে পাচ্ছ এই জঙ্গলটা কতটাই ঘন, আর এখানে যদি আসো পুরো মানে সুন্দরবনের মতোই ফিলটা পাবে। দেখতে পাচ্ছ চারিদিকে কতই গাছরা। আর এই জঙ্গলের আরেক নাম হচ্ছে গোলপাতার জঙ্গল, কারণ হচ্ছে এই গাছটি যে দেখছো এর পাতাগুলো আসলে গোল নয়, এর ফলগুলো গোল, তাই এই জঙ্গলের নাম হচ্ছে গোলপাতার জঙ্গল। আর এই গাছটা এই অরণ্যে ভরে ভরে আছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। এবার আমরা উঠছি হচ্ছে ওয়াচ টাওয়ারে, এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাবে এই জঙ্গলটার। ওপরে উঠে যদি ভিউর কথা বলি, তো উপর থেকে শুধু গাছই দেখতে পাচ্ছি, এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকে হচ্ছে গাছ আর গাছ। এই হচ্ছে ভিউ ওপরটা থেকে। এখন আমি পৌঁছে গেছি হচ্ছে রিভার সাইডে। তো রিভার সাইডে এই রিভারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইচ্ছামতি নদী, আর ওই পারটা হচ্ছে বাংলাদেশ। আর এখানে আজকে ক্রাউডটা ঠিক দেখতে পাচ্ছ কতটা ভিড় আমার চারিপাশে। তো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবনে। তো আমরা ভিডিওটা বানাচ্ছি কিন্তু রিভার সাইড থেকে। আর এই হচ্ছে আমার ছোট্ট দোকান সুরসুরি আইসক্রিম। প্রত্যেক ব্লগ ভিডিওতে আমাকে দেখতে পান, তো দোকান সম্বন্ধে আমি কিছু বলবো না। তো একটুখানি ঘুরে আসেন, বর্ডারটা এখান থেকে দেখান।
এই যে নদীটা দেখছো, এই নদীটার নাম হচ্ছে ইছামতি। আর ইছামতির ন্যারো জায়গা হচ্ছে এখানটা। আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার ওটা কিন্তু নদীর মাঝখানটা, নদীটা কিন্তু 50-50 ভাগ। তো এটা দেখতে গেলে আপনার অনলাইনে ম্যাপ চালু করতে হবে, ম্যাপ ছাড়া কিন্তু আপনি দেখতে পাবেন না। ওটা হচ্ছে বাংলা, ওপার বাংলা, এটা হচ্ছে আমরা এপার বাংলা থেকে ভিডিও বানাচ্ছি। আর এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হাড়ুদ্দা। আমাদের গ্রামের নাম হচ্ছে জালালপুর, টাকি পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের ভিতরে উপস্থিত। আর স্পটের নাম হচ্ছে মিনি সুন্দরবন গোলপাতার জঙ্গল। তো এখানে আসতে গেলে আপনাদের ডকুমেন্টসটা কিন্তু নিয়ে আসবেন। আর স্পটটা খোলা হয় সকাল 7টা থেকে বিকেল 5:30। এই গাছগুলো একটু দেখো তুমি ঘুরিয়ে, এই যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু ম্যানগ্রোভ গাছ, মানে প্রপারলি সুন্দরবনে কিন্তু এই ধরনের গাছ দেখা যায়। এরা কিন্তু ম্যানগ্রোভ কথাটা অর্থ হচ্ছে এরা কিন্তু নোনা জল ছাড়া হবে না। তো আমাদের মানে লোকালের ভিতরে যেসব গাছগুলো হয় সেগুলো যদি এখানে লাগানো হয় তারা কিন্তু নোনার ক্ষেত্রে মারা যাবে। ম্যানগ্রোভ গাছ লবণ জল ছাড়া হয় না। আর প্রত্যেক টোটাল টাইমে এই পুরো জঙ্গলটা জল থাকে, যেটা হচ্ছে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী। এই ভিউটা আপনারা যারা দেখতেছেন কোনো টোটাল টাইম দেখে আসলে কিন্তু পুরো জঙ্গলটা জল থাকবে, বাট ব্রিজের উপর থেকে মানে আপনারা সেই ভিউটা পাবো। আর যারা গোলপাতা জঙ্গলে আসবে আমার সঙ্গে দেখা হবে, তো ব্রিজ থেকে আপনারা প্লিজ নিচে নামবেন না, এটা কিন্তু বিএসএফ এর মানা। আপনারা ব্রিজের উপর থেকে এনজয় করুন। আর আপাতত বর্তমানে দুটো পোর্শনে ভাগ হয়েছে। মাঝখান থেকে যেটা স্যার আসলে ভিডিও বানাচ্ছে এটা হচ্ছে রিভার সাইড, এখান থেকে আমরা দেখলাম বর্ডার বাংলাদেশ ইছামতি। আর টাওয়ার সাইড যেটা ভাগ হচ্ছে আর একটা, ওখান থেকে কিন্তু আমরা জঙ্গলের ভিউটা পাবো। তো বাট এত দূরে এসে আপনারা কোনো পোর্শনটা বাদ দেবেন না, দুটোর ভিউ কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা ভিডিওতে সব কিছু শেয়ার করা যায় না, আপনারা দেখতে থাকুন, আসতে থাকুন। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর সাথে করে ডকুমেন্টসটা কিন্তু নিয়ে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মিনি সুন্দরবনটা ঘোরা হয়ে গেল, এবার আমরা মিনি সুন্দরবন থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে ধরো এখন বাজে দুপুরের অনেকটাই বেজে গেছে, 3টের মতো বাজে। তো এবার বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া শেষে ইছামতি নদীতে বোটিং করার ইচ্ছা আছে, যদি ভাগ্যে হয় তো অবশ্যই করব ইছামতি নদীতে গিয়ে বোটিং। তো দেখি কতদূর কি হয়, তো চলো সাথে থাকো। তো এই হচ্ছে একটা অতিথিশালা, তো এখানের এই ক্যান্টিনে আমি খেলাম, খুবই সুন্দর খাবার। তোমরা যদি টাকিতে আসছো তো অবশ্যই এখানে খাবার দাবার খেও, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে রুম ভাড়াও পাওয়া যায়, 500 টাকা থেকে শুরু, 500, 600, 700 টাকা রুম আছে। আর এসি রুম নিলে 1000 টাকা। তো তোমরা যদি এখানে আসছো তো এখানে একবার ট্রাই করে দেখতে পারো, তো তোমাদের আমি আশা করছি ভালো লাগবে। আর এই হচ্ছে তার কার্ড, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো। এই অতিথিশালা থেকে বেরোলেই এখানে সি সাইড এটা, তো এখান থেকে বোর্ডিংও করতে পারবে তোমরা। তো এখন গিয়ে আমি বোর্ডিংই করব। এই কাউন্টার থেকে আমরা 100 টাকা দিয়ে হচ্ছে বোটের চড়বো। তো আমরা 100 টাকা করে টিকিট এখানে কেটে নিয়েছি ফেরিতে ওঠার জন্য, দেখতে পাচ্ছ। তো চলো যাই দেখি লঞ্চে। তো দেখতে পাচ্ছ এখানে সব লঞ্চগুলো রয়েছে, 100 টাকা করে এরকম টিকিট কেটে আর উঠে পড়বে। আমাদের ফেরি হচ্ছে ঘাট থেকে ছেড়ে দিল, দেখতে পাচ্ছ। তো আমি একদম সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ভিউটা আমি এনজয় করছি। ওইদিকে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশ। এবার আমাদের নৌকা ঘুরে যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছ। আমাদের সামনে আরও দুটো নৌকা আছে, ওরা ঘুরে গেল। এবার আমাদের নৌকাটাও ঘুরে যাবে, ঘুরে আবার ওই ঘাটে আমরা ফেরত যাব। ব্যাস আমরা ঘুরে গেলাম এবার এখান থেকে। আমাদের ফেরি এবার ঘুরে আবার ফেরত যাচ্ছে ওখানেই। ব্যাস আমরা ঘুরে গেলাম এবার এখান থেকে। আমাদের ফেরি এবার ঘুরে আবার ফেরত যাচ্ছে ওখানেই। তো ইচ্ছামতি নদীটা খুবই উপভোগ করলাম, খুবই ভালো লাগলো ঘুরে। আর এত ঠান্ডা লাগছিল ওখানে, গলা আমার বুঝতেই পারছো বসে গেছে। আর এখন হচ্ছে ঘরে ফেরার পালা। তো চলো এবার ঘরে ফিরি। টাকিটা পুরো আজকের একদিনের মধ্যে কভার করে ফেললাম। তো আপনারাও একদিনের মধ্যে যদি একটা ট্যুর প্ল্যান করেন, টাকিতে আসছেন, একটু সময় বের করে অবশ্যই চলে আসুন আর ঘুরে দেখুন টাকি। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।